এক বাবা তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য নিজের অনেক সম্পত্তি বিক্রি করে দিলেন। সম্পত্তি বিক্রি করার সময় তিনি বলেছিলেন, এখন মেয়েরাও অনেকটা দেখে, মেয়ের বিয়ে, মেয়ের ভবিষ্যৎ, এসবের জন্য বাবাকে অনেক কিছুই করতে হয়। বাবা সেই কথাটা তার ছেলে কিন্তু মনের ভেতর গেঁথে রেখেছিল। সময় কেটে গেল, ছেলে বড় হলো, বিয়ে করলো, সংসার পাতলো। এক সময় সেই বাবা মারা গেলেন। বাড়িতে রয়ে গেলেন শুধুমাত্র বৃদ্ধ মা। বয়সের ভারে মা তখন ঠিকঠাক হাঁটতেও পারেন না। ছেলের কাছে ভরসা করে দিন কাটাচ্ছেন। কি করবেন, বয়স হয়েছে তো। কিন্তু একদিন ছেলে তার মাকে বলল, মা, তুমি এ বাড়ি থেকে বের হয়ে যাও। মা তো অবাক হয়ে গেল, কেন খোকা, আমি কি করেছি? ছেলে ঠান্ডা গলায় বলল, বাবা যখন সম্পত্তি বিক্রি করেছিল তখন বলেছিল, মেয়েরাও অনেকটা দেখে, তাই এবার তুমি তোমার মেয়ের কাছে চলে যাও। তোমাকে আমি আর রাখতেও পারবো না, আর দেখতেও পারবো না। মা কাপা গলায় বলেছিল, কিন্তু বাবা, এ বাড়ি ছেড়ে আমি কোথায় যাব বল? তুই তো আমার একমাত্র ভরসা। ছেলে কোনো কথাই সেদিন শুনল না। সেদিন রাতে পড়ছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আর সেই ঝড় বৃষ্টির মধ্যেই নিজের বৃদ্ধ মাকে ছেলেটি বাড়ি থেকে বের করে দিল। মা তখন চোখের জল ফেলতে ফেলতে হাঁটতে শুরু করলেন। কোথায় যাবেন, কার কাছে যাবেন, কিছুই সেই সময় তিনি বুঝতে পারছিলেন না। হাঁটতে হাঁটতে অনেকটা রাত হয়ে গেল। অবশেষে রাস্তার পাশে তিনি একটা ছোট্ট চালার মতন জায়গা দেখতে পেলেন, আর ওখানে গিয়ে তিনি বসে পড়লেন। বাইরে তখনও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। ঠিক সেই সময় হাট থেকে এক ব্যবসায়ী কাজ সেরে একজন যুবক সেই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। চালার নিচে বৃদ্ধ মহিলাটাকে একা বসে থাকতে দেখে সে কাছে গিয়ে বলল, মা, আপনি এখানে এত রাতে একা বসে আছেন কেন? আর আপনার সঙ্গে কি কেউ নেই? বৃদ্ধা চোখের জল মুছে বললেন, না বাবা, আমার ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কোথায় যাব, কি খাবো, কি করব, কিছুই জানি না। ছেলেটা কিছুক্ষণ চুপ করে রইল। তার নিজেরও মা বাবা কেউ নেই। মাকে হারানোর কষ্ট সে জানে। আর আজ দেখলো একজন মা জীবিত থেকেও সন্তানের কাছে কিভাবে আশ্রয়হীন হয়ে পড়েছে। সে তখন বলল, মা, আপনার যদি কোনো আপত্তি না থাকে, আপনি আমার সাথে চলুন, আমার বাড়িতে থাকবেন। আজ থেকে আমি আপনার ছেলে। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমি তো তোমার কেউ নই। ছেলেটা মায়ের হাত ধরে বলল, মা হতে রক্তের সম্পর্ক লাগে না, শুধু একটু ভালোবাসাই যথেষ্ট। সেদিন থেকে সেই বৃদ্ধা তার বাড়িতেই থাকতে শুরু করলেন। ছেলেটা তাকে নিজের মায়ের মতন করেই ভালোবাসত। বৃদ্ধা মাও তাকে নিজের সন্তানের মতন আগলে রাখতেন। কিছুদিন পর ছেলেটা একদিন মন খারাপ করে বাড়ি ফিরল। মা বুঝতে পেরে তাই ছেলেটাকে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা, তোর মন খারাপ কেন এত? ছেলেটি তখন বলল, মা, জানো তো, আমার ব্যবসা, কাপড়ের ব্যবসাটা অতটা ভালো চলছে না। কিন্তু বাজারে এখন অনেক নতুন নতুন কাপড় এসেছে। আমার দোকানে আর আগের মতন ক্রেতাই আসছে না। ব্যবসাটা কিভাবে বাঁচাবো আমি ঠিক বুঝতে পারছি না, জানো মা। মা কিছুক্ষণ চিন্তা করে বললেন, দেখ বাবা, তুই এত চিন্তা করিস না। আমি হাতের নকশার কাজ জানি। তুই আমাকে কয়েকটা কাপড় দে, দেখি ওর ওপর নিজের হাতে নকশা করে দিতে পারি কিনা। ছেলেটা মাকে কাপড় এনে দিল। বৃদ্ধা মা নিজের হাতে সুন্দর নকশা করে দিলেন। ছেলেটা সেই কাপড় বাজারে নিয়ে গেল। এবারে বাজারে যাওয়ার পরেই অবিশ্বাস্যভাবে প্রথম দিনেই সে 2 পিস কাপড়ই বিক্রি করে ফেলল। পরের দিন 10 পিস বানিয়ে নিয়ে গেল। সেগুলোও কিন্তু আশ্চর্যজনকভাবে বিক্রি হয়ে গেল। কিছুদিনের মধ্যেই সেই নকশা করা কাপড়ের চাহিদা এতই বেড়ে গেল যে ছেলেটা একা সত্যিই সামলাতে পারছিল না। তখন তার মা বললেন, দেখ বাবা, আমার একটা মাথায় বুদ্ধি এসছে। তখন মা বললেন, বাবা,
আমাদের পাড়ায় কিন্তু অনেক মহিলা আছেন। আমি যদি তাদের এই হাতের কাজটা শিখিয়ে দিই, তাহলে তারা বাড়িতে বসেই কাজ করতে পারবেন। তাদেরও উপকার হবে আর আমাদেরও কাজ বড় হবে। ছেলে মায়ের কথায় রাজি হয়ে গেল। পাড়ায় অনেক মহিলাকে কাজ শেখানো হলো। সবাই বাড়িতে বসে নকশার কাজ করতে লাগলেন। ধীরে ধীরে সেই ব্যবসাটা অনেক বড় হয়ে গেল। ছেলেটার কাপড়ের এত চাহিদা তৈরি হলো যে দূর দূরান্তের দোকানদাররাও তার কাছ থেকেই কাপড় নিতে শুরু করলো। একদিন একজন বড় ব্যবসায়ী তার দোকানে এসে জিজ্ঞেস করলেন, আপনার এই নকশা করা কাপড়গুলো কে তৈরি করেন? ছেলেটা তখন গর্ব করে বলল, আমার মা। আমার মা এই কাপড়গুলো আমার জন্য তৈরি করেন। ব্যবসায়ী তো অবাক হয়ে বললেন, আপনার মা? কি অসাধারণ কাজ! সত্যি? আর আমার মা তো কোনো কাজই করেন না, তাই আমি তাকে বাড়ি থেকে একদম বার করে দিয়েছি। কথাটা শুনে ছেলেটার মুখটা বদলে গেল। সে তখন বলল, সত্যি? আপনি কি বললেন? নিজের মাকে বাড়ি থেকে আপনি বের করে দিয়েছেন? আপনি এটা করতে পারলেন? লোকটি তখন বলল, আরে হ্যাঁ মশাই, আমি বাড়ি থেকে আমার মাকে বার করে দিয়েছি। তখন এবার ওই ছেলেটির ওপর দোকানদারটা প্রচুর পরিমাণে রেগে গেল আর রেগে গিয়ে বলল, আপনি সত্যিই মানুষ নন। যে মা আপনাকে পৃথিবীতে এনেছেন তাকে আপনি বোঝা মনে করছেন? আপনি এখনই আমার এই দোকান থেকে বেরিয়ে যান। লোকটি খুব অপমানিত হয়ে চলে গেল। এরপর আর কিছুদিনও কেটে গেল। ছেলেটা তার মায়ের নামে একটা বড় দোকান উদ্বোধনের সিদ্ধান্ত নিল। উদ্বোধনের দিন দোকানটি সুন্দর করে সাজানো হলো। মাকে পাশে বসিয়ে সে বলল, মা, আজ থেকে এই দোকানটা তোমার নামে। মায়ের চোখে আনন্দের জল। ঠিক সেই সময় আগের সেই ব্যবসায়ী লোকটি সেখানে এলেন। দোকানের সামনে এসে হঠাৎ তার বৃদ্ধা মাকে দেখে সে থমকে গেল। মা? বৃদ্ধা তাকিয়ে বললেন, তুমি? তোমাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। লোকটি এবার কাঁদতে কাঁদতে বলল, মা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ছেলে। ছেলেটি সঙ্গে সঙ্গে বলল, আপনি আপনার মাকে মা বলছেন কেন? লোকটি বলল, এই মহিলা আমার মা। আপনি তাকে দিয়ে নকশার কাজ করিয়ে ব্যবসা করছেন? ছেলেটি শান্তভাবে বলল, আপনার মা কিনা সেটা আমি জানি না, তবে উনি আমার মা। আর আপনি যদি সত্যিই ওনার ছেলে হয়ে থাকেন, তাহলে বলুন, কোন সন্তান নিজের মাকে ঝড় বৃষ্টির রাতে বাড়ি থেকে বের করে দেয়? লোকটি মাথা নিচু করে শুধুমাত্র কাঁদতে লাগলো। সে তার ভুলটা তখন বুঝতে পেরেছে। তখন সে মাকে বলল, মা, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করো। বৌমার কথায় আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। চলো মা, আমার সঙ্গে বাড়ি চলো। বৃদ্ধা মায়ের চোখে জল চলে এলো। তিনি বললেন, তুই সুখে থাকিস বাবা। আমি তোকে অভিশাপ দিতে পারি না। মা কখনো সন্তানের অমঙ্গল চায় না। কিন্তু যেদিন তুই আমাকে রাতের অন্ধকারে ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বের করে দিয়েছিলি, সেদিন কি একবারও কি তোর মনে হচ্ছিল না যে তোর মা কোথায় আছে, কিভাবে আছে? ছেলে তখন কাঁদতে কাঁদতে বলল, মা, আমি অন্যায় করেছি, আমাকে আরেকটা সুযোগ দাও। মা মাথা নেড়ে বললেন, তুই যখন আমাকে তাড়িয়ে দিয়েছিলি তখন আমি কোনো কিন্তু দাবি করিনি। এই বাড়িটা তোর বাবার বাড়ি ছিল, তবুও আমি তোকে ছেড়ে চলে গিয়েছিলাম। তুই একবারও খোঁজ নিসনি তোর মা কোথায় আছে, কেমন আছে। তারপর সেই ছেলেটার দিকে তাকিয়ে বললেন, কিন্তু এই ছেলে আমাকে আশ্রয় দিয়েছে, আমার কোনো পরিচয় না জেনেও আমাকে মা বলে গ্রহণ করেছে। আজ আমি যদি সত্যিকারের কোনো সন্তান থাকে, তাহলে এই ছেলেটাই আমার সন্তান। মা আরও বললেন, এই ছেলের ঘরই আমার স্বর্গ। আর যে বাড়ি থেকে আমাকে রাতের অন্ধকারে বের করে দেওয়া হয়েছিল, সেই বাড়িতে আমি আর কোনোদিন ফিরবো না। ছেলে কাঁদতে কাঁদতে মায়ের পায়ে ধরতে শুরু করলো। মা তাকিয়ে তাকে থামিয়ে দিলেন। ভালো থাকিস বাবা, সুখে থাকিস। শুধু মনে রাখিস, মা বাবা যখন বেঁচে থাকেন তখন তাদের যত্ন করিস। কেউ চলে যাওয়ার পর হাজারবার কাঁদলেও তাদের আর ফিরে পাওয়া যায় না। সেদিন সেই ছেলে মাথা নিচু করে চলে গেল। আর যে ছেলে একদিন রক্তের সম্পর্ক না থাকলেও একজন অসহায় মাকে আশ্রয় দিয়েছিল, সেই ছেলের হাত ধরেই বৃদ্ধা মা জীবনের শেষ দিনগুলো শান্তিতে কাটালেন। বন্ধুরা, এই গল্পটা আমাদের একটা কথাই শেখায়,
মায়ের সঙ্গে সম্পর্ক শুধু রক্তের নয়, সম্পর্ক আর ভালোবাসা। যে সন্তান মাকে বোঝা মনে করে সে হয়তো বড় বাড়ি পেতে পারে, কিন্তু মায়ের আশীর্বাদ ছাড়া বাড়িতে সত্যিকারের শান্তি পাওয়া যায় না।